জয়ন্তী বড় মহাকাল কোথায় অবস্থিত, কিভাবে সেখানে যাব, কখন জয়ন্তী বড় মহাকালে গেলে সবচেয়ে ভালোভাবে পুজো দিতে পারবো, এরকম নানান প্রশ্ন আমাকে আগের ভিডিওগুলোতে বহু মানুষ করেছে। সো আজকের এই ভিডিওটিতে আমি জয়ন্তী মহাকাল নিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো এবং ডিটেলসে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম বলবো এই জয়ন্তী মহাকালটি কোথায় অবস্থিত। আমার ভিডিও যেহেতু বাংলাদেশের বহু সংখ্যক মানুষ দেখে, তাই তাদের বোঝার সুবিধার্থে বলছি এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। তবে সঠিকভাবে বলতে গেলে এই ইন্দো ভুটান সীমান্তে গড়ে ওঠা জয়ন্তী কিন্তু ভারতের আন্ডারে। তবে এই জয়ন্তী ছোট এবং বড় মহাকাল দুটি মন্দিরই কিন্তু ভুটান সীমান্তে অবস্থিত। এখন প্রশ্ন হচ্ছে এই জয়ন্তী মহাকালে আমরা আসবো কীভাবে। দেখুন, আপনার বাড়ি যদি আলিপুরদুয়ার জেলার বাইরে অন্য কোনো জেলায় বা অন্য কোনো রাজ্যে হয়, তাহলে আপনি অনেকভাবে এই জয়ন্তীতে আসতে পারেন। সে রেল হোক, প্লেন হোক বা সড়ক পথেই হোক। জয়ন্তীর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট এবং সবচেয়ে কাছের বড় রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন। আপনারা যদি বাইরের থেকে আসেন তাহলে এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে কোনো গাড়ি বুক করে ডাইরেক্ট চলে আসুন জয়ন্তীতে। জয়ন্তীতে প্রচুর লজ আছে, সেখানে থেকে আপনারা সেখান থেকে জয়ন্তীতে যেতে পারবেন। তবে আপনারা যদি লোকাল হন বা আশেপাশের কোনো জেলায় থাকেন এবং কম খরচে জয়ন্তী ঘুরতে যেতে চান, তাহলে আপনার কাছে সবচেয়ে সুবিধার যেটা বিষয় সেটা হচ্ছে আপনি সরকারি যে এনবিএসটিসি বাস আছে সেটাতে করে জয়ন্তীতে যান। এই এনবিএসটিসি বাস প্রত্যেক দিন সকাল 7টার দিকে আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এবং কোচবিহার থেকে সকাল 6টার দিকে ছাড়ে এবং সেই বাসটি প্রতিদিন বিকেল 4টার দিকে রিটার্ন করে। আপনি চাইলে সেটাতে সুন্দরভাবে চলেও আসতে পারবেন। এছাড়াও মহাশিবরাত্রির সময় এই রুটে প্রচুর সরকারি বাস চলে। এছাড়াও অনেক অটো, ম্যাক্সিকো এসব চলাফেরা করে। তো আপনি ইজিলি বাসে বা ম্যাক্সিমো করে শিবরাত্রির সময় এই জয়ন্তীতে যাওয়া আসা করতে পারবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি কথা সেটা হচ্ছে জয়ন্তীতে কিন্তু একমাত্র শিবরাত্রি ছাড়া অন্য কোনো সময় বাইক নিয়ে আপনি যেতে পারবেন না। একমাত্র 4 চাকার ওপরে যে কোনো গাড়ি নিয়েই আপনি জয়ন্তীতে যেতে পারবেন। এখন এই জয়ন্তী বাজার থেকে ছোট মহাকাল বা জয়ন্তী বড় মহাকালে যাওয়ার জন্য দুটো পদ্ধতি আছে। এক, আপনি পায়ে হেঁটে প্রায় 7 কিলোমিটার হেঁটে জয়ন্তী ছোট মহাকাল বা বড় মহাকাল পর্যন্ত যান, নয়তো আপনি জিপসি করতে পারবেন। যে জিপসিতে করে 1600 টাকা চার্জ করা হয়, সেই 1600 টাকা দিয়ে আপনাকে জয়ন্তী বাজার থেকে জয়ন্তী ছোট মহাকাল পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। কিন্তু আমার যতদূর জানা আছে একদম মহাশিবরাত্রির সময় এই জিপসির সুবিধাটা পাওয়া যায় না, কারণ এত পরিমাণ ভিড় থাকে যে জিপসি যাওয়ার মতন জায়গাই পায় না। এখন যেটা প্রধান প্রশ্ন সেটা হচ্ছে এই জয়ন্তীতে যাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটা। দেখুন, এই বিষয়টা সম্পূর্ণই আপনার ওপর নির্ভর করে। আপনি যদি বড় মহাকাল বা ছোট মহাকালে পুজো দিতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ হবে আপনি শিবরাত্রির বেশ কিছুদিন আগে মহাকাল ঘুরে আসুন। শিবরাত্রির প্রায় 1 মাস আগের থেকে জয়ন্তীতে চলাফেরা শুরু হয়ে যায় এবং সেখানে পূজা অর্চনাও শুরু হয়ে যায়। তো আপনার জন্য বেস্ট হবে আপনি যদি সেই সময়টা জয়ন্তী বড় মহাকাল বা ছোট মহাকাল ঘুরে আসেন, কারণ সেই সময়টা আপনি সুষ্ঠুভাবে গিয়ে পুজো দিতে পারবেন এবং সেখানে একদম ভিড় হয় না। কিন্তু আপনি যদি শিবরাত্রির সময় আসেন, সেখানে প্রচুর ভিড় হয়, হাজার হাজার মানুষের ভিড় হয় এবং ঠিকঠাকভাবে পুজোও দেওয়া যায় না, প্রচুর বড় বড় লাইন হয়। আমি এর আগেও 2-1 বার এসেছিলাম, ঠিকঠাকভাবে পুজো দিতে পারিনি, তাই আমি এইবার ফাঁকাতে এসে সুন্দরভাবে পুজো দিয়েছি। তো হয় শিবরাত্রির আগে আসুন, নয়তো হোলির আগে পর্যন্ত এখানে পূজা হয়। শিবরাত্রির পরে হোলির আগে যে কোনো একটা সময় আসুন, ফাঁকা থাকবে, ভালো করে পুজো দিতে পারবে। কিন্তু আপনি যদি শিবরাত্রির সময় আসেন তাহলে মানসিকভাবে প্রস্তুতি রাখবেন যে আপনি পুজো দিতে পারবেন না, কারণ এটা খুব একমাত্র বাবা চাইলেই হয়তো পুজো দেওয়া যায়, কারণ এত এত লোক থাকে। তবে আপনি শিবরাত্রির সময় আসুন, পুজো দেওয়ার উদ্দেশ্য না থাকলেও এখানে নানান সব ভান্ডারা বসে, নানান ভান্ডারার প্রসাদ খেতে পারবেন, অনেক রকম মজা করতে পারবেন। যেরকম অনেক সাধুরা আসে, এখানে নানান গান হয়, সেটা করতে পারবেন। হাজার হাজার মানুষের সঙ্গম হয়, সেগুলো দেখতে পারবেন। সেই অনুভবটা নেওয়ার জন্য আপনি আসতে পারেন শিবরাত্রির সময়, বাট পুজো দেওয়াটা সত্যি টাফ হয়ে যায়। একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, যেহেতু এটা ভুটানের আন্ডারে, তো অবশ্যই আপনি নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন এবং জায়গাটিকে কোনো নোংরা করবেন না।
আপনি আসুন, ঘুরুন, ভালো করে ঘুরে যান, বাট কোনো নোংরা করবেন না। আপনি সাথে করে যেসব জিনিস নিয়ে আসবেন সেটা সাথে করে নিয়ে যাবেন। এবং এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, তো আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, ফাঁকা সময়ের কথা বলছি, আপনি যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করা সত্যি টাফ হয়ে যাবে। তো নিজে সাবধানে চলবেন। এবং এটা কিন্তু যথেষ্ট রিস্কি একটি ট্রেক বলতে পারেন, যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। তো অবশ্যই সাবধানে করবেন, কারণ গুহার মধ্যে দিয়ে আপনাকে ভেতরে সেই মন্দিরে ঢুকতে হয়, অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। তো নিজের সাবধানতা নিজের কাছে রাখবেন। এই আর কি, এতটুকুই বলার। তো আশা করি আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কিছু না দিতে পেরে থাকি তাহলে এর আগে আমি 4-5টা পার্টে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো আপনি দেখুন। অবশ্যই আপনার সব রকম কনফিউশন দূর হয়ে যাবে। সো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, ভিডিওগুলোতে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই অ্যাকাউন্টটিকে ফলো করে রাখুন। তাহলে এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর যে ব্লগগুলো দেবো সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকের মতন এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ।